হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কম্পিটিটিভ গুরু বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে এই মুহূর্তে রয়েছি দীপাঞ্জন স্যার। কম্পিটিটিভ গুরু বাংলার আপার প্রাইমারি টেট নিয়ে তোমাদের অনেকের কোয়ারিজ ছিল। আজকে সেই সমস্ত কোয়ারিজের এক এক করে আমি সলিউশনে যাব। তার আগে তোমাদের সকলকে বলবো ভিডিওটাকে অবশ্যই একটু শেয়ার করে দিও, অ্যান্ড যারা নতুন আছে তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো এই ভিডিওটাকে। এবার প্রথম যে প্রশ্নটা আসছে যে স্যার নোটিফিকেশন কবে আসবে আপার প্রাইমারি এবং প্রাইমারি টেটের ক্ষেত্রে, কারণ দীর্ঘদিন নোটিফিকেশন নেই। তোমাদের বলে রাখি, আমাদের নতুন যারা সরকারে এসছেন তারা কিন্তু জানিয়ে দিয়েছেন যে খুব শিগগিরই প্রায় 50,000-এর উপরে নিয়োগ হতে চলেছে শিক্ষকে। এই শিক্ষকের মধ্যে আপার প্রাইমারি, প্রাইমারি এবং এসএলএসটির টিচার সবাই রয়েছে, এবং তার মধ্যেও যদি দেখা যায় খুব তাড়াতাড়ি এই আপকামিং ফেব্রুয়ারি মাসের মধ্যে 38,000 পোস্টে কিন্তু নিয়োগ হবে। তার মধ্যে আপার প্রাইমারি, প্রাইমারির যদি আমি বলি প্রায়োরিটি সবার আগে, এবং এসএলএসটিরা তো রয়েছেও। তো তাদের ক্ষেত্রে এবার যে প্রশ্নগুলো ব্যাক টু ব্যাক এসছে, মানে যেহেতু এখন সামনে পরীক্ষার একটা কাইন্ড অফ রণদাবামা বেজে গেছে, তো এখন তোমাদেরকে কিন্তু একদম জোর কদমে প্রস্তুতি নিতে হবে। কিন্তু প্রস্তুতির শুরুতেই যদি তোমরা আটকে যাও, প্রস্তুতির শুরুতেই যদি আটকে যাও যে কীভাবে এগোবো, শুধু সেটাই নয়, তুমি কি এলিজিবল হবে না কি হবে না, এই নিয়ে অনেকের প্রশ্ন এসছে। চলো এক এক করে সমস্ত প্রশ্নের কিন্তু নিরসন করবো এই সেশনটায়, কারণ আমরা লক্ষ্য নিয়ে চলে জিতবে তুমিও তোমাদের জেতানোর জন্যই কম্পিটিটিভ গুরু বাংলার এই প্ল্যাটফর্মটা কিন্তু তৈরি হয়েছে। ঠিক আছে, তো এর পাশাপাশি তোমাদের বলে রাখি, এটা আমাদের ক্লাস রুটিন, প্রতিদিন এখানে ক্লাস চলছে। যদিও এই মুহূর্তে আপার প্রাইমারি বা প্রাইমারি টেটের ক্লাস আমরা শুরু করিনি, বাট তোমরা যদি চাও, তোমরা যদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানো, আমরা নিশ্চয়ই শুরু করবো আপার প্রাইমারি এবং প্রাইমারি টেটের ক্লাস এই প্ল্যাটফর্মেই তোমাদের জন্য। আর একটা বিষয় তোমাদের শুরুতে বলে রাখি যে তোমরা যারা যারা আপার প্রাইমারি এবং প্রাইমারি টেটের অ্যাসপিরেন্টস আছো এবং প্রপারলি ইনফরমেশান চাইছো, ক্লাস নোটস চাইছো, ক্লাস পেতে চাইছো, তাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, যে গ্রুপটা সম্পূর্ণ ফ্রি, কম্পিটিটিভ গুরুর তরফ থেকে গ্রুপটা ক্রিয়েটেড হয়েছে। এই গ্রুপে জয়েন হতে গেলে কি করতে হবে, একটা নাম্বার বলে দিচ্ছি, সবাই খাতায় লিখে নাও। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাবে, গ্রুপ জয়েনের লিঙ্ক পেয়ে যাবে, গ্রুপে জয়েন হয়ে যাবে। মানে দেখবে গ্রুপে, মানে এই নাম্বারে হাই লিখে পাঠালে দেখবে আপার প্রাইমারি এবং প্রাইমারি টেট বলে একটা গ্রুপের লিঙ্ক আছে, ওই লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়েছে। নাম্বারটা লিখে নাও 8927673858। আবারও বলছি 8927673858। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জাস্ট হাই লিখে পাঠাও, গ্রুপ জয়েনের লিঙ্ক পেয়ে যাবে, গ্রুপে জয়েন হয়েছে। ওকে, আচ্ছা, প্রথমত চলে আসি আমরা বয়স সীমার ক্ষেত্রে। বয়স সীমাতে আমরা যদি দেখি একটু ভালো করে যে আপার প্রাইমারি বয়স সীমা কত। প্রথমত সর্বনিম্ন বয়স 18, সর্বোচ্চ বয়স 40। বাট রিসেন্টলি আমরা জানি যে বর্তমানে যারা সরকারে এসছেন, অর্থাৎ বিজেপি গভর্নমেন্ট, তারা জানিয়ে দিয়েছেন যে আপকামিং 2 বছরের জন্য, অর্থাৎ 2026-এ তারা এসছেন, 27 এবং 28 অবধি পশ্চিমবঙ্গ সরকারের যে কটা সরকারি চাকরির পরীক্ষা হবে, সমস্ত পরীক্ষাতেই আপার এজ লিমিট 5 বছর করে ইনক্রিজ করা হয়েছে। অর্থাৎ এই যে 40 বছর দেখছো, এটা আগেই ছিল, তাহলে এবছর মানে এই যে নতুন যেটা নিয়ম এসছে, আপার এজ লিমিট 5 বছর করে ইনক্রিজ হয়েছে। তার মানে কত? তার মানে জেনারেল ক্যাটাগরিতে যারা যারা রয়েছে তারা কিন্তু 45 বছর বয়স অবধি এই আপার প্রাইমারি টেটের পরীক্ষায় বসতে পারবে, জাস্ট ফর আপকামিং 2 ইয়ার্স, 2 বছরের পরে আর নয়। ওকে, এবং সেই নিয়ম অনুসারেই দেখা যাচ্ছে যে এসটি এসসিরা আরও 5 বছরের ছাড়, অর্থাৎ আগে যেটা 45 বছর ছিল, এখন তারা 50 বছর অবধি বসতে পারবে। এবং ওবিসি প্রার্থীরা 3 বছরের ছাড় পায় নিয়ম অনুসারে, তাহলে তারা 48 বছর বয়স অবধি বসতে পারবে আপকামিং যে নোটিফিকেশন বেরোবে তার অ্যাসপেক্ট। বাট এটা কিন্তু জেনারেলাইজ অ্যাসপেক্টে লেখা রয়েছে যে 40 বছর, 45 বছর এবং 43 বছর, এবং এর সাথে 5 বছর ইনক্রিজ করে দাও, তাহলে এই হিসাবটা বেরিয়ে যায়। আশা করি বুঝতে পেরেছো, কারণ 5 বছরের ছাড় সমস্ত পশ্চিমবঙ্গের সরকারি চাকরির পরীক্ষায় মানে আপকামিং 2 বছরের জন্য দেওয়া হচ্ছে নতুন গভর্নমেন্টের তরফ থেকে। আচ্ছা, এবার যে বিষয় আসবে সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কি। প্রচুর প্রশ্ন এসেছে স্যার শিক্ষাগত যোগ্যতা নিয়ে, কারণ আমাদের পশ্চিমবঙ্গের এমন কতগুলো সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলোতে শুনতে সেগুলো হয়তো মানে তোমার নর্মালি ব্যাচেলর অফ আর্টসের মতো, বা সেগুলোতে সায়েন্স ডিগ্রি দিচ্ছে। লাইক আমি জিওগ্রাফির কথা বলতে পারি, কোনো কোনো কলেজে সেটাকে বিএ হিসেবে গণ্য করা হচ্ছে, কোনো জায়গায় বিএসসি। ইকোনমিক্স সেম ব্যাপার, কোথাও বিএ কোথাও বিএসসি। মানে সাইকোলজির ক্ষেত্রেও সেম ব্যাপার এসছে। তো সেই কারণে তোমাদেরকে এই জায়গাটায় খুব ধ্যান দিয়ে বুঝতে হবে, মন দিয়ে শুনো, যা যা বলবো একটা জিনিসও স্কিপ করো না। প্রথমত বলি, তোমাকে এই আপার প্রাইমারি টেটে বসতে গেলে শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম বিএ, বিএসসি বা বিকম পাস আউট হতে হবে। ন্যূনতম বিএ, বিএসসি বা বিকম পাস আউট হলেই হবে, বা ইকুইভ্যালেন্ট। তুমি ধরো একটা সায়েন্স মানে
ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড সেটাও হতে পারে, তাতেও কোনো অসুবিধা নেই। বাট যেটা নিয়ম সেটা হচ্ছে তোমার গ্র্যাজুয়েশন, সেটা বিএ বিএসসি বিকম যাই হোক, মিনিমাম 50% মার্কস কিন্তু থাকতে হবে, 50% মার্কস থাকতে হবে। এবার অনেকেই ভাবছো স্যার আমার তো 50% নেই, আমি তো ডিএলএড করেছি বা আমি তো বিএড করেছি, আমি কি বসতে পারবো? এই জায়গাটা তো একটা সলিউশনের জায়গা আছে, মন দিয়ে শুনে নাও। প্রথমত শুধু মানে আপার প্রাইমারি টেটে বসার যোগ্যতা এই শিক্ষাগত যোগ্যতার মধ্যে নেই, তার পাশাপাশি প্রশিক্ষণগত ডিগ্রিরও দরকার। প্রশিক্ষণগত ডিগ্রি হিসেবে ডিএলএড 2 বছরের অথবা 2 বছরের বিএড কিন্তু ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। এবার যারা যারা আজকে ডিএলএড করেছো কিন্তু গ্র্যাজুয়েশনে 50% মার্কস নেই, আবারও বলছি ডিএলএড করেছো কিন্তু গ্র্যাজুয়েশনে 50% মার্কস নেই, তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে। 50% না পেয়েও ডিএলএড করা থাকলে তুমি পরীক্ষায় বসতে পারবে না। তোমার এখানে সংরক্ষিত হতে হবে এমন ব্যাপার না, তুমি জেনারেল ক্যাটাগরি, তুমি 50% পাওনি গ্র্যাজুয়েশনে, বাট তোমার ডিএলএড করা, তুমি কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে, অ্যাপিয়ার করতে পারবে। কিন্তু তুমি যদি আজকে বিএড করা হও, গ্র্যাজুয়েশনে 50% না থাকে, তাহলে তুমি বসতে পারবে না। অর্থাৎ বিএড করা হলে গ্র্যাজুয়েশনে 50% ম্যান্ডেটারি, যদি ডিএলএড করা হয় তাহলে 50% নট ম্যান্ডেটারি। কিন্তু এবার যারা যারা আজকে সংরক্ষিত শ্রেণী অর্থাৎ এসটি এসসি ওবিসি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে, তাদের জন্য তো নিয়ম অনুসারে এই 50% যেটা ছাড় আছে সেটা তারা পেয়ে যাবে। আশা করি ক্লিয়ার। আরেকটা বিষয় নিয়ে আমি নেক্সট স্লাইডে আলোচনায় যাব, সেটা হচ্ছে নাম্বার বিভাজন। সেটা কি? এই পরীক্ষায় বসতে গেলে টোটাল তোমাকে 150 মার্কসের পরীক্ষা দিতে হবে। এদের মধ্যে প্রথম 30 মার্কস থাকবে চাইল্ড সাইকোলজি বা চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজির উপর, শিশু বিজ্ঞান, শিশু বিকাশ, শিশু মনস্তত্ত্ব, এইগুলো নিয়ে। নেক্সট যদি দেখা যায় 30 মার্কস থাকবে ল্যাঙ্গুয়েজ পেপারের উপরে, যার মধ্যে বাংলা অথবা হিন্দি অথবা উর্দু অথবা নেপালি অথবা সাঁওতালি তোমাকে নিতে হবে, যে কোনো একটা ভাষা চুজ করলেই হবে। ল্যাঙ্গুয়েজ পেতে থাকবে অনলি ইংলিশ, সেখানেও 30 মার্কস রয়েছে। তারপর যারা আজকে সায়েন্স গ্র্যাজুয়েট তারা নেবে 60 মার্কসের সোশ্যাল সায়েন্স, যারা আজকে আর্টস গ্র্যাজুয়েট বা কমার্স গ্র্যাজুয়েট আছো তারা নেবে 60 মার্কসের সোশ্যাল স্টাডিজ। এবারে এখানে যে বললাম একটা প্রবলেম, যারা আজকে ইকোনমিক্স পাস আউট, অনেক কলেজে পশ্চিমবঙ্গের সাইডে সায়েন্স কোথাও আর্টস দিচ্ছে, যে আজকে জিওগ্রাফি পাস আউট, অনেক কলেজে আজকে জিওগ্রাফিকে সায়েন্সও দিচ্ছে আর্টসও দিচ্ছে। তো জেনারেলি মনে রাখবে কারা কোনটা নেবে। এবার যারা তুমি জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেছো, তোমার মার্কশিটে বিএসসি অনার্স আছে, বাট তুমি কোনটা নেবে? ম্যাথমেটিক্স মানে সায়েন্স, সোশ্যাল সায়েন্স নেবে, সোশ্যাল স্টাডিজ নেবে। দেখো মন দিয়ে বুঝবে, যারা যারা আজকে পিওর সায়েন্স নিয়ে পাস আউট, মানে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এই রকমভাবে আছো, জিওলজি বা আদার্স অনেক টপিক, মাইক্রোবায়োলজি এই নিয়ে যারা পাস আউট রয়েছে, মানে বায়ো সায়েন্স এবং পিওর সায়েন্সে যারা পাস আউট, জুলজি বা বোটানি, তারা সায়েন্স মানে সোশ্যাল সায়েন্সটি কিন্তু নেবে সাবজেক্টিভ অ্যাসপেক্টে। ওকে, বা তুমি আজকে ধরো ইঞ্জিনিয়ারিং পাস আউট, তাতেও তোমাকে কিন্তু এই সোশ্যাল সায়েন্সটা নিতে হবে, এই সোশ্যাল সায়েন্স কিন্তু নট সোশ্যাল স্টাডিজ। এবার যারা আজকে এই যে বললাম তুমি জিওগ্রাফি নিয়ে পাস আউট, তোমার গ্র্যাজুয়েশনের মার্কসে মানে গ্র্যাজুয়েশনের রেজাল্টে বিএসসি অনার্স করা আছে, বাট স্টিল তুমি কিন্তু সোশ্যাল স্টাডিজই নেবে। তুমি আজকে কমার্স গ্র্যাজুয়েট, তুমি সোশ্যাল স্টাডিজই নেবে। তুমি আজকে অ্যান্থ্রোপোলজি নিয়ে পাস আউট, সোশ্যাল স্টাডিজই নেবে। তুমি আজকে সাইকোলজি বা সোশ্যালজি নিয়ে পাস আউট, তুমিও সোশ্যাল স্টাডিজই নেবে। আশা করি ক্লিয়ার। যারা পিওর সায়েন্স অথবা বায়ো সায়েন্সে পাস আউট তারা নেবে সোশ্যাল সায়েন্স, আর যারা কাইন্ড অফ দ্যাট, দেখো যারা আজকে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি নিয়েছে, পলিটি নিয়েছে, তাদের ক্ষেত্রে সমস্যা নেই, মানে হিস্ট্রি, পলিটি, এই বাংলা, ইংলিশ, তারা তো বুঝতেই পারছো সোশ্যাল স্টাডিজ নেবে। কিন্তু মেন প্রবলেম যে বললাম জিওগ্রাফি, ইকোনমিক্স এই সাবজেক্টগুলো যারা নিচ্ছে তাদের ক্ষেত্রে সমস্যা হয়। আশা করি আর সমস্যা থাকলো না এই ইনফরমেশনটা জানার পর তোমাদের প্রত্যেকে। আচ্ছা, এবার বলে দিই তোমাদের এর মধ্যে কী কী রয়েছে মোটামুটি টপিক। শিশু বিকাশ যদি দেখা যায় 30 মার্কস, তার মধ্যে প্রাথমিক বিদ্যালয় শিশু শিক্ষা এবং শিক্ষণের ধারণা, পেডাগগির কনসেপ্ট অর্থাৎ পঠন এবং শিক্ষণ পদ্ধতি নিয়ে আলোচনা কিন্তু থাকবে, এবং সেখান থেকে তোমাকে 30 মার্কস দিতে হবে, সেটা এমসিকিউ প্যাটার্নই থাকবে। দ্বিতীয়ত আমরা চলে আসি ভাষা 1 এবং ভাষা 2, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 একই রকমের জিনিস। ল্যাঙ্গুয়েজ 1-এ বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালির মধ্যে যে কোনো একটা ভাষায় দিতে হবে, আর ল্যাঙ্গুয়েজ 2 তো ইংলিশে থাকে। সেখানে কী কী থাকে? আনসিন প্যাসেজ থাকবে গদ্য পদ্য আকারে, এছাড়া ভোকাবুলারি থাকবে, গ্রামার মানে এরার কারেকশন পার্ট এবং প্রপার গ্রামার থাকবে। এছাড়া থাকবে ভাষা শিক্ষণের শিক্ষণ তত্ত্ব, অর্থাৎ পেডাগগি অফ দ্য ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। ওকে, এটা তো গেল 90 মার্কস। এই 90 মার্কস সায়েন্স গ্র্যাজুয়েট বা আর্টস গ্র্যাজুয়েট সবাইকে দিতে হচ্ছে। বাট এবার যারা সায়েন্স গ্র্যাজুয়েট তাদের জন্য দুটো অংশ থাকে, একটা সায়েন্স, একটা বিজ্ঞান। সায়েন্সের অংশে কী থাকে? বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, পরিমিতি, এগুলো সবই থাকবে এবং ত্রিকোণমিতি। আর বিজ্ঞানের অংশে পদার্থবিদ মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকবে, কিন্তু তার রিগার্ডিং পেডাগগিও দেয়।
এখন ট্রেন্ডের সবের সাথে পেডাগজি অ্যাড করে দিচ্ছে। আর যারা সোশ্যাল স্টাডিজ নিচ্ছ, মানে যারা আজকে বললাম আর্টস গ্র্যাজুয়েট বা কমার্স গ্র্যাজুয়েট, তারা তো সোশ্যাল স্টাডিজ নেবে, তাদের ক্ষেত্রে ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান এবং নাগরিক এবং সমাজবিজ্ঞান এই টপিকগুলো কিন্তু পড়তে হবে তোমাকে। আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার তোমাদের কাছে। এবার এরপরও যদি কোনো কোয়ারিজ থাকে, তার জন্য এই যে নাম্বারটা দেখছো, এই নাম্বারে তুমি তোমার প্রশ্ন করতে পারো অবশ্যই মেসেজ করে। আর যারা এই ক্লাসটার মানে আমাদের এখানে যে ক্লাসগুলো হতে চলেছে এরপর আপার প্রাইমারি রিগার্ডিং, তার ক্লাস পিডিএফ পেতে চাও, এছাড়া আপার প্রাইমারি বা প্রাইমারি রিলেটেড বা এসএলএস রিলেটেড বিভিন্ন ইনফরমেশান পেতে চাও, ক্লাস করতে চাও ফ্রিতে, তাদের জন্য কিন্তু এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েটেড আছে, সম্পূর্ণ ফ্রি গ্রুপ, কোনো পয়সা লাগবে না এই গ্রুপ জয়েন হতে। এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও। নাম্বারটা দেখতেই পাচ্ছ 8927673858 8927673858। জাস্ট সে হাই অ্যান্ড জয়েন আওয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপ। এই গ্রুপে কিন্তু সমস্ত থাকবে। গ্রুপটা কিন্তু আবারও বলছি সম্পূর্ণ ফ্রি, কোনো পয়সা লাগে না গ্রুপে জয়েন হতে। গ্রুপের মধ্যে ঢোকার পরও কোনো পয়সা লাগবে না তোমাদের কারোরই। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল যারা যারা জয়েন করোনি তারা অবশ্যই জয়েন হও। টেলিগ্রাম চ্যানেলের নাম কি আছে? কম্পিটিটিভ গুরু নামে আছে। এই ব্যাকগ্রাউন্ডে স্ক্যানার দেখতে হবে, স্ক্যানারে স্ক্যান করো, টেলিগ্রাম চ্যানেল কিন্তু জয়েন হতে পারো। এই টেলিগ্রাম চ্যানেল ডেলি বেসিসে কুইজ, ইনফরমেশন, ক্লাস, পিডিএফ, ইবুকস এগুলো সবই প্রোভাইডেড হচ্ছে সবার জন্য সম্পূর্ণ ফ্রি। আর ইনস্টা আর এফবিকে যারা যারা ফলো করবে তারা অবশ্যই কিন্তু ফলো করে রেখো। ইনস্টাগ্রাম প্রোফাইলের নাম কম্পিটিটিভ গুরু ড্যাশ দিয়ে রয়েছে অফিসিয়াল, আর ফেসবুক পেজের নাম কম্পিটিটিভ গুরু ড্যাশ রয়েছে সিজি। এটা এই দুটো জায়গায় অবশ্যই প্রত্যেকে ফলো করে রেখো বিভিন্ন আপডেট বা ইনফরমেশন পাওয়ার জন্য। আর তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা কম্পিটিটিভ গুরুতে অনলাইন বা অফলাইন দুটো মোডেই, যারা অনলাইন চাইছো অনলাইন বা যারা অফলাইন চাইছো অফলাইন, যদি আমাদের আপার প্রাইমারি এবং প্রাইভেটের ব্যাচ চাও তাহলে প্রত্যেকে কমেন্ট বক্সে একবার কমেন্ট করে জানাও। যদি অনলাইন ব্যাচ চাও তাহলে অনলাইন ব্যাচ লিখবে, যদি অফলাইন ব্যাচ চাও তাহলে অফলাইন ব্যাচ লিখবে। এবং তোমাদের আগেও বলেছিলাম কম্পিটিটিভ গুরুতে যে ব্যাচগুলো এতদিন অবধি এসছে বা আপকামিং ডেজে আসবে সেই ব্যাচগুলোর ফিস কোনোদিন না বিশাল ছিল, না বিশাল থাকবে, না বিশাল হবে। বাট কোয়ালিটি যদি বলো, আমাদের এখানে সমস্ত ব্যাচে আমরা লাইভ ক্লাস তো নিই, তার সাথে ইবুক আকারে স্টাডি মেটেরিয়াল আমাদের তরফ থেকে যায়, এছাড়া মক টেস্ট এগুলো সব থাকে। তো চিন্তার কিছু নেই। কম্পিটিটিভ গুরু দীপাঞ্জন স্যার, দীপক স্যার, আমরা সবাই রয়েছি। ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, যারা যারা গ্রুপ জয়েন করোনি অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যেও। আর তোমাদের আর কী কী তথ্য জানা দরকার আপার প্রাইমারি এবং প্রাইভেট রিলেটেড সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে যেতে ভুলে যেও না। টাটা, গুড বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে। থ্যাংক ইউ।